আসসালামু আলাইকুম। শুধু টাকা থাকলেই যে গরুর খামার করে সফল হবেন বিষয়টা কিন্তু এমন না। একজন সফল খামারি হতে হলে আগে কিন্তু আপনাকে মালিক নয় রাখাল মনে করতে হবে। যদি আপনি নিজেকে রাখাল ভাবেন, যদি নিজের কাজ নিজে করতে পারেন, যদি আমাদের মতো পরিশ্রম করতে পারেন, জমি থেকে ঘাস কেটে এনে গরুকে খাবার দিতে পারেন, তাইলে আমি মনে করব আপনি ফার্ম করতে পারেন বা আপনি এখান থেকে লাভ করতে পারবেন। আসলে আমাদের ভিডিও দেখে বা বাহিরের যারা ভিডিও দেখে খামার করতে উৎসাহিত হন, আমি তাদেরকে বলবো শুরুতে আপনারা একটা দুইটা গরু দিয়ে পালেন। আসলে আপনার বাসার আঙ্গিনায় যদি দুইটা গরু রাখার ব্যবস্থা থাকে, আপনি দুইটা গরু দিয়ে শুরু করেন, একটা গরু দিয়ে শুরু করেন, কিন্তু অযথা আপনি শুরুতেই লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনোই সেট করবেন না। কারণ এখান থেকে ভাই প্রফিট করা বা এখান থেকে লাভ করা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। আসলে আমাদের ভিডিও দেখে বা আপনারা দেখেন যে বড় বড় গরু কিনতেছি বা অনেক লাভে গরুগুলো বিক্রি করতেছি বা আবার নতুন গরু কিনতেছি বা আমরা সফল হইতেছি। আসলে ভাই এখানে কিন্তু ভিডিওতে শুধু খালি আমরা ভালো জিনিসটাই দেখাই। ভোর 6টা থেকে আপনাকে রাত 10টা পর্যন্ত সময় দিতে হবে। আসলে এটা এমন একটা সেক্টর বা এখান থেকে আপনার প্রফিট করতে পারেন। এইখানে আপনি আনলিমিটেড প্রফিট পাবেন, কিন্তু আপনাকে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, আপনাকে নজরদারি রাখতে হবে। মোট কথা গরুর মুখের ভাষা আপনাকে বুঝতে হবে এবং ফার্মের বিষয়ে যে 5টা বিষয় বা হাতে গোনা যে 5টা বিষয়ে আপনার অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, তো এখন এই কাজগুলোকে কিন্তু আমরা সব থেকে সম্মানিত পেশা হিসেবে আমরা নিয়ে নিছি। কারণ যে কোনো পেশাকে যদি ওইটাকে যদি আপনি সম্মান না করেন, ওই কাজের প্রতি যদি কোনো আগ্রহ না থাকে, তাইলে ওই কাজ করে আপনি তৃপ্তি পাবেন না এবং ওইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং এখানে পরিশ্রম করতে হবে। কে কি বললো সেই বিষয়ে যদি আমরা কান দিই, তাইলে কিন্তু এখান থেকে কোনো প্রফিট করতে পারবো না। কিছুদিন আগে যে আমাদের গরুগুলো অসুস্থ হয়েছিল, এখান থেকে কিন্তু দুইটা গরু এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। পুরোপুরি সুস্থ হয় নাই বলতে পায়ের ঘাগুলো এবং মুখের ঘাগুলো একদম সম্পূর্ণ সুস্থ হয়েছে, কিন্তু এদের আপনার শারীরিক দুর্বলতা প্রচুর পরিমাণ এবং খাওয়ার রুচি একটু কম। তো এইখানে কিন্তু গরুর খুরা রোগ হইলে যে কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু ধৈর্য ধারণ করতে হয়, এইখানে কিন্তু একমাত্র যাদের গরু অসুস্থ হয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে। আসলে এই কথাগুলো বললাম না, কারণ ফার্ম করলে কিন্তু অসুখ বিসুখ বিপদ আবার থাকবেই, লাভ লস থাকবেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো ছোট আকারে শুরু করেন। আর যদি আপনি ভালো কোনো পজিশনে থাকেন, তাইলে এই সেক্টরে আপনার আসার দরকার নাই। তো আপনি শখ পূরণের জন্য দুই একটা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আমাদের ভিডিও দেখে যদি অনুপ্রাণিত হন, আপনার ঘাসের জমি থাকতে হবে। আগে নিজে পরিশ্রম করতে পারবেন কিনা আপনারা হয়তো জানেন না যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি, হয়তো ভিডিওতে দেখতে পারছি, কিন্তু আসলে এই সেক্টরে না আসলে আপনি বুঝতে পারবেন না। তো অনেক খামারি আছে যে এইখানে এসে কিন্তু মাঝপথে আটকে গেছে। আমি চাই না যে আমাদের ভিডিও দেখে বা আপনার কিছু নিজে না শিখে আপনি এই সেক্টরে আসেন। তো এই সেক্টরে আসলে আপনাকে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে হবে, আপনাকে কৃমিনাশক সম্পর্কে ধারণা রাখতে হবে, ভ্যাকসিন সম্পর্কে ধারণা রাখতে হবে, ঘাসের জমি থাকতে হবে এবং ঘাস কিভাবে রোপণ করতে হয় এই বিষয়ে কিন্তু জানতে হবে। আসলে কিছুদিন ধরে ভিডিও দিতেছি না, কারণ একটু পারিবারিক সমস্যার কারণে, কিন্তু এরকমভাবে আপনাদের